যেমন আমরা আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব আসলে আমরা হাইলান্দির মানুষের তার লগে পরিচয় হকলে পাইছি না। সে এজনে একথা কইছি, আস্থা পৃথিবীর আলিম হকলে তানে চিনছই না। ফেকা সেমিনার মধ্যে যে তাই এক এক আলিম আইসইনি, তার কোনো উদাহরণ আসেনি। সারাই তানে উঠিয়া কইসইন আসামর জঙ্গলের মধ্যে আল্লাহ এক আলিমর জন্ম দিছইন। যদি এই আসামও না আর হইয়া দিল্লিত কিবা দেবন্ধ হইতা আস্থা পৃথিবীর মানুষে হয়ে যা ফয়েজ হইতা খালিদ সৈফুল্লাহ রহমানই যাইন তাই না স্পষ্ট ভাষায় কই দিছইন। তো ওলা হেন যখন বয়ানের মধ্যে লাগছইন তখন মিশরের আলিম আর তালেবা হল তারা খালি তার মুখে দিছে কত হইল বাদে কইলা না না এই না ও শেখরে আনো যাইন বুল ওয়াজ করইন, ও শেখরে আনো যাইন বুল ওয়াজ করইন। অর্থাৎ মিয়াজি মেহরাব সাহেব যাইন কত বড় ভুল করছেন নানি, লাস্টে তানে আনা হয়েছে আর তানে কইছে ওয়াজর এখন মিশরের জামিয়াজর কায়রো ইউনিভার্সিটি দেখান ওখানোর বড় যাইন শেখুল হদিস তাইন কতরা ও বয়স্ক বুড়া এনে আনো হেন ওয়াজ শুনতাম। তখন এই নুটিয়া কইলা এই তো আরবি ভাষা জানোই না, 2 লাইন শিখাইয়া দিছিলাম ওগুলো ভুল করছেন। বলে আমরার বাসারও কোনো প্রয়োজন নাই, জানারও কোনো প্রয়োজন নাই, জানারও আমরার কোনো প্রয়োজন নাই। এই যে সময় বয়ান করেন তান মুখে দি নূর যেভাবে বারয় আল্লাহর কোরআনর আল্লাহর দিনর আল্লাহর নবীর, অন্য খেয়রের মুখে দিয়ে এই সমস্ত জিনিস বারয় না। সুবহানাল্লাহ। এই যে সময় বয়ান করেন তো বুধ হওয়া যায় আল্লাহ রসুলে হদিস পড়িতরা, আল্লাহর রসুলে হদিস পড়াইতে সময় সাহাবাই কেরামরে যে নূর যে রহমত আর যে বরকত আইতো বুধ হওয়া যায় ওগুন নাজিল হওয়ার। সুবহানাল্লাহ। ও মিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ও ঘটনা ওগুন হইলা আর হইলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ এরা যদি আমল খরক না খরক দিনই মজমুয়া দিনই জলসার মধ্যে জুড়িয়া থাকে আর যদি তার নসিবে মানিলায় মৌত খান তা আওয়াজ হওয়ার মধ্যে ওই যায় তো হিবাজও তার আসান হয়ে যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না নিশ্চয় আমি আনজালনাহু নাজিল করছি লাইলাতিন মুবারাকাতিন মুবারক রাতের মধ্যে কোরআনে কারীম। এই মুবারক রাত কইতে সময় লাইলাতুল কদর না লাইলাতুল বরাত বেজান ইখতিলাফ আছে। একদলে কইছেন লাইলাতুল বরাত কিবা তো লাইলাতুল কদর। লাইলাতুল কদর যদি হয় লাইলাতুল বরাত যে কোনো টয় কেন মধ্যে কোনো অসুবিধা নাই, যে কোনো দুইটা রাইতো বরকতর রাইত না নি। ও রাইতকুর মধ্যে আল্লাহ কোরআনে করিমরে নাজিল করছেন। কোরআনে করিমরে কিতার লাগি আমরা নবীজির নাজিল করছেন যে মানুষ কিয়ামত পর্যন্ত সিধা রাস্তার উপরে চলিয়ে যাইত। গতিকে এই রাইতরে যদি খোয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার সূচনা তাইলে ওগু ঠিক মুতবার হযরত তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা লাইলাতুল বরাত আল্লাহর রসুল দুনিয়াত আইবার যেন একটা সূচনা ইন্ট্রোডাকশন লাগে না, ওটা হলো লাইলাতুল বরাত। কিতার লাগি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আমরার বাপ বানাইছেন, নবীগুলোর মধ্যে সর্বপ্রথম নানি দুনিয়াত সশরীরে সর্বপ্রথম তাই নাইছেন আর নূরের এতেবারে আল্লাহ রসুল সর্বপ্রথম। কত বন করি লিখো না বাতাস আমার যে আদম আলাইহিস সালাম দুনিয়ায় যখন আইছেন আওয়ার পরে আল্লাহ তানে দি আল্লাহর ওয়াহদানিয়ত জমিনও প্রচার করা শুরু হইতো এবং আদমর মানুষ জাতরও তো প্রচার শুরু হয়েছে অন্তে গিয়া। আদম আলাইহিস সালাম দুনিয়ায় যখন আইছেন তখন আল্লাহ তানে ৭৬ জন ফুয়া দিছেন। কতজন? ৭৬ জন। ফুড়িন দিছেন কতজন? ৭৫ জন। ফুড়িন একজন কম আর ফুয়াইন একজন বেশ। তখন তান আওলাদ অগলোর বিবাহর নিয়ম হইল প্রত্যেক বছর তান জুড়ে 2 ফুয়া পাইছেন, 1 ফুয়া আর 1 ফুড়ি প্রত্যেক বছর। তাইলে মনে করেন 2021 1 ফুয়া আর 1 ফুড়ি পাইছেন, 22 1 ফুয়া 1 ফুড়ি পাইছেন নানি। 21 ফুয়ার লগে 22 ফুড়ির লগে বিয়া হয়েছে আর 22 ফুয়ার বিয়া 21 ফুড়ির লগে বিয়া হয়েছে। এইভাবে বংশ বিস্তার হয়েছে। তখন তো আর গোষ্ঠী দল এটা কোনটা উচ্চ নাই, এক বাপ থেকে তো আলাদ হওয়া শুরু হয়েছে। এইভাবে বিয়া দিয়া আইতে আইতে যখন তান ৭৬-৭৫ জন ফুয়া বিয়া দিলাইছেন
কারণ ফুড়িন তো 75 আসেন নানি 76 নম্বর ফুয়া যাইন এর নাম হইল লামক কেউ কইছেন লামক নাই এত সালেম ওলা বিভিন্ন জনের বিভিন্ন মত আছে বেশিরভাগে কইছেন লামক এন ফুয়ার নাম শেষ ফুয়া যায় আদম আলাইহিস সালামের একদিন খুব বেশি মেঘ দিছে মেঘ দেওয়ার পরে মেঘর দিন মানুষে তো খাজ কামো যাইতে পারে না তখন বাড়ির চকলেট তাকে যদি উড়ি বিচি তাকে মোটর তাকে দেখবো ওটা বাজইন আর খাইন ওটা করেন নানি আগে আগে খেত আসলো খেরো বাতানো আসলো বাতানো বইয়া গাত করিয়া সরা গুটি খেটে খালাইতা ওলা খালাইতা নি হগাত থাকি হগাতো হগাতো হতো মানে ওলা বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে মানুষে দিন কাটাইতা আমরা আর পূর্বপুরুষের কথা কইয়ার আর এর আগর এরাও এক এক নিয়মে কাটাইতা আদম আলাইহিস সালামের ফুয়াইন্তর নিয়ম আসলে এদিন তারা বিভিন্ন মেয়েদিন মেঘ দিত কুটিনাটি জিনিস তারা বাজিতা খাইতা মানে খাওয়ার লাইন করতা বেশিরভাগ ও খাইতেরা আর ফুর্তি খড্ডা প্রত্যেকে তার ফুয়াইন ফুড়িন লইয়া প্রত্যেক ফুয়াইন দিয়ে হাজরত শীস আলাইহিস সালামে তান ফুয়ান আত্মীয়তা সারা লইয়া বইসইন আর ওলা জিনিস বানাইতে আর খাইতেরা খুব ফুর্তি খড্ডা এক ফুয়া তো রয়ে গেছেন তার নাম হইল লামক কিন্তু বেঠিনও নাই হরুতাও নাই মনের মধ্যে বড় স্টাই গেল বাবাই তো সারারে বিয়া দিয়ে দিলেইলা যদি আমারেও বিয়া দিলাই তাতে তো আমার বউক রইলাও নে ফুড়িন রইলাও নে আর সারারে লিয়া খাইলাম মানে কত মজা লাগলো নে আমারে তো তাইনার বিয়া দিলা না মনে দুঃখ আই গেল গিয়া ও গিয়াও বইলা আব্বা যান আপনার ৭৬ জন ফুয়ার মধ্যে ৭৫ জন ফুয়ার আপনার বিবাহ দিলাইলা আজ তারা তো ওতে কামুদ প্রমোদর সহিত মেঘর দিন বাড়িতে বইয়া বইয়া দিন খাটাইতরা আমারে তো আপনি বিবাহ দিলেন না গতিকে আপনি আমার বিবাহ দেও শর্মর কথা নেনি বাপে কইলা বাবা যাও তোমার বিবাহ আমি দিমু হইয়া ফুয়ারে খাদাই দিলা আর খাদাইয়া তাহাজ্জুদের সময় উঠিয়া কইলা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফায়া আকরামাল আকরামিন আপনি আমারে বেবাট আওলাদ দিলায় ৭৬ জন ফুয়া দিলায় আর ৭৫ ফুড়ি দিলায় আল্লাহ আমার একজন ফুয়া বিবাহর বাকি রই গেছেন কি আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেও যদি একজন মেয়ে সন্তানের জন্ম দেও তাইলে আমার লামকর বিবাহ আমি দিমুরে আল্লাহ খুব খান্দিলা এখান হপ্তাহ যাওয়ার ফুয়া আহিলা আইয়া কইলা আব্বা আমার কোনো খবর আসেনি আমার বিয়ার কোনো খবর আসেনি বলে বাবা এখন যাও গিয়া আমি তো আল্লাহর দরবারে দোয়া করছি আবার কোনো উত্তর পাইছি না কথা করি ৪০ দিন খাটাইলা ৪০ দিনের মধ্যে বারবার ফুয়া আইসইন কিন্তু বাপে কোনো উত্তর দিতে পারেন না ও আরেকবার আদম আলাইহিস সালাম রে তান ফুয়ায় উঠিয়া কইলা আব্বা যদি দিবার হয় না তাহলে আমার সামনে আখরি দেও আমি দিতাম না আর না ইয়ার কথা হইল না হেরা তোমার কাছে বারবার আইয়া কইলানি আমার বিয়া দেও আমারে বিয়া দেও বলে না বলে তে আমি কিতা দোষ করলাম আমি তো তোমারও আওলাদ আমি প্রত্যেক দিনে তোমার খোয়া লাগে আমার বিয়া দেও তোমার মধ্যে ইনচাপ বলতে এক জিনিস নাইনি তুমি ইটা ফোন ধরে দিলেইলাই বেটি না নিয়া তোমার হরিন্দর লগের বিয়া আর আমারে তুমি বিয়াও দেয় না কিতা একটা তুমি আমার লাগে তামসা করলাই বাক্কা মাঠটা নানি বাপে হওয়া হয়ে গেল কি ও তাই রাত খুব খান্দা শুরু করছেন খান্দার পরে দেখো জিবরিল আমিন তানে কইলা ও আদম তুমি দোয়া করছো আল্লাহ তোমার একজন মেয়ে সন্তানের জন্ম দিতা তোমার তো বয়স হয়ে গেছে তোমার মেয়ে সন্তানের জন্ম হইতো নাই গতিকে তুমি ৪০ দিন আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ আমার ফুয়াগুর বিয়ার এখন ব্যবস্থা এখন তুমি করে দেও রে আল্লাহ ফুয়ার বিয়ার এক ব্যবস্থা করে দেও আর তাইন ফুয়ারে কইলা বাবা যাও গিয়ে আমি ৪০ দিন বাদে তোমার বিয়া দিব তার মনে আইলো আমি যখন ৪০ দিন তোবা করবো আল্লাহ আমারে এক ব্যবস্থা দিবা ফুড়িয়ে দিবা ফুয়ার বিয়া দিলেই দুয়াত লাগিয়েও তাই উঠিয়া কইন আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেওয়া রে বা আল্লাহ এবার জিবরিলে আমিনে কইছেন আপনার এই আওলাদ হওয়ার মতো ক্ষমতা আপনার নাই আপনি ইকান হইও না হইও আল্লাহ আমার ফুয়াগুর বিয়ার এখান ব্যবস্থা করে দেও আর তাইন দুয়াত লাগিয়া হই দিন আল্লাহ আমার ফুড়ি দেও আমার ফুয়ারে বিয়া দিতাম ওদের বয়স্ক মানুষ তো আর তার ফুয়ার কথা আগে আই হয় ৪০ দিন ফুরা হওয়ার পরে ফুয়া আইয়া বলে আব্বা যান আজকে তো কইলে আমারে তারিখ দিসলে আমার লাগি সময় কোন সময় তাই তো মোর করছো না বিয়া দিলা ইটা ফুয়ার কাছে লজ্জিত হয়ে কইলা ও বাবা তুমি যাও এখনো জিবরিলে আমিনি আমারে কোনো সদুত্তর দিছই না তুমি যাও সামান্য পরে তুমি আইও সময় মাত কথা করার থাকতে তাতে জিবরিলে আমিন আইছেন ভাইয়া কইলা ও আদম তোমারে আমি যেভাবে দোয়া করার কথা কইছি তুমি সেইভাবে দোয়া করছো না তোমার এক দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই তুমি আবার প্রথম থেকে ৪০ দিন দোয়া করো দোয়া করার বাদে আল্লাহ তোমার একজন মেয়ে সন্তানের ব্যবস্থা দিবা আর তোমার ফুয়ার বিবাহ তুমি দিবা তখন লগে লগে ফুয়ারে কইলে বাবা তুমি তো নিজে শুনলাই তুমি যাও
40 দিন পরে তুমি আইও। আর তাই দোয়া করা শুরু করলে, আয় আল্লাহ, একবার দুইবার কইছেন আল্লাহ আমারে ফুয়ার বিয়ার ব্যবস্থা করে দেও। আর বাদে তান ফুন্না দোয়া ইয়াদ হয়ে গেছে, খালি কইন আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেও। 40 দিন পুরো হয়ে গেল গিয়া, ফুয়া কইলা আব্বা জান আমার বিয়ার খবর কিতা, আজকে আমার বিয়া হইব নিলে বাবা, এখন আমি কোনো সদুত্তর পাই নাই। জিবরিলে আমিনে কইলা 40 দিন পরে তোমারে কইতাম, তুমি তো নিজে শুনিয়া গেলা, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয় নাই। ভয় কইলা তোমার ইটা জ্বালা আর ভালো লাগেন না, ই কি আর তামসা তুমি জুড়িলাই, ইটারে বিয়া দিলে ইলাই কইলেও না কোনো গে। আর আমি খুঁজতে খুঁজতেও পাইয়ের না, তখন হিরিবার পুরা গরমাগরমি হয়ে গেছে গিয়া। ওর পরে কইলা আচ্ছা রে বাবা দম লো, নিশ্চয় জিবরিল আইবার। ও মাত কথা তাকে জিবরিল আইছেন। আই আল্লাহ কইছেন ই ফিরেও তোমার দোয়া কবুল হইছে না, তুমি খালি কেন হও কিতার লাগিয়া? বলে কিলা কইতাম? বলে তুমি হলা কই আয় আল্লাহ আপনি আমার তওবারে কবুল ফরমাও। আর তুমি কই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৌরিত আয়াত আছে, রব্বানা যালামনা সাইরেক কিতাবের মধ্যে, তাওরীত জবুর ইনজিল ফুরকান সাইরো খানের মধ্যে আছে। অগুন হইও, কারণ তুমি তো ব্যস্ত থেকে আইতে সময় বুলে গুহরি লিখে নানি ব্যস্ত গিয়া হগুরি লাগি তওবা করো আর তোহার লাগি দোয়া করো। এখন তাই দোয়াত লাগাইন আর কইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দে। ও গুরি ফিরি ওখান কই দেই। এই 40 ফুরার পরে তখন 3-40 120 হয়ে গেছে কি। ফুয়াইয়া কইছেন আব্বা আমি এখান থেকে উঠিয়া যাইতাম না, যদি আমার বিবির ব্যবস্থা দেও তাহলে দিতাই, আমার বিবাহ দিবার হইলে দিলেই তাই, নতুবা আমারে তুমি দোয়া করো আল্লাহ আমার এই জালিমর মৌত খান করিলাও রে বা আল্লাহ, কই আমারে তুমি বদদুয়া দিয়া মারিলেই তাই। হয়তো আজ আমি বিবি লিয়ে ঘরে যাইতাম, নতুবা আমার লাশ আমার ঘরের মধ্যে যাইতো, আমার দুনিয়াত বাঁচার কোনো প্রয়োজন নাই। আমার বাইন তোরা আল্লাহ দেখলে আমার লিয়ে ঠাসি ঠাট্টা করেন, আমার বিবাহ হয় নাই। তোমার কাছে আমি 3-40-120 দিন আমি আটিলাম, আটার পরেও তুমি কোনো জবাব দেও নাই। খালি জিবরিলে আমি নাই শুননা, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমি দিতাম পারতাম না। আব্বা ইয়া তো আমার মৌত হইতো, নতুবা আমি বেটি লইয়া ঘরের মধ্যে যাইতাম। ইলা যদি আজকাল করে ফয় হয় কি অবস্থা হইব না নে। তখন তাই নিকান খইসইন খোয়ার বাদে আদম আলাইহিস সালামে ওলা খান্দা শুরু করছেন। দোয়া তো আর কোনটাও করেন না খান্দিতরা। ওই সময় জিবরিল আমিন ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন আইছেন। আর আইয়া আদম আলাইহিস সালামের বলে সুমিয়া আদম, ও আদম তুমি রোজা রাখো তাহলে তোমার ফুয়ার ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। এখন রোজা রাখতা তাই লগে লগে জিবরিলে কইলা মা সুমিয়া আদম, ও আদম রোজা কোন জিনিসের নাম? এর আগে তো রোজা আসলো না, তো এর আগে রোজা আসলো নি আসলো না? কইলাম মা সৌমু ইয়া জিবরিল, ও জিবরিল রোজা কোন জিনিসের নাম? ফাবাখা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল তাবা খালি লাগে গেলে গিয়া তাই তো রোজা কি জিনিস জানেন না, কারণ এর আগে রোজা তো আসলো না। তাই আর কোনো জবাব দিতে পারল না। আর চোখ লাল করিয়া উঠিয়া কইছেন ফুয়াই টাই দেন না তার বিয়া দিতাম, আর ইবাই তুমি আই দেখান খো খাই লেখান খো আমার দোয়া কবুলও না। এল কইয়া কইলা রোজা রাখতাম, রোজা তুই না জানাস না বেটা, আমার এখান লিয়ে আইলে এখানে কইয়া কইছেন জিবরিলের ভাই গরম। আর টানাইছেন তাবর মারতা। আদম আলাইহিস সালামর তাবর যদি খান জিবরিল আর রইবা নি কোনো, কারণ আদম আলাইহিস সালামর অন থাকি ওখান আসলো 12 হাত। সুবহানাল্লাহ। কারণ তান 60 গজ নানি, 60 গজর যদি হিসাব করেন তাহলে 135 হাত লম্বা। 135 হাত যদি লম্বা হয়, দেখো আমরা 3.5 হাত, 3.5 হাতের মধ্যে আমরা ভেটিকো আদাত, দেখো আদাত নানি ও ভাই আদাত দাঁড়িয়ে হাতে আদাত নানি আমরা ভেট। আর তাইন যদি 60 গজ লম্বা হইন তাইলে 6 ভাগের 1 ভাগ নানি, এক মানুষ 3.5 হাত যদি হয় তাইলে আদাত কয়টা হয়? 60টা হয় নানি। 3.5 হাতরে যদি আদাত দিবা নাও তো 3 হাতে 6 আদাত, আরো আদাত মানে 7 আদাত নানি। তো 135 হাতরে 7 পাঠ খরুক কাছাই 7 14 98 14 হাত। আর এবার হইল 35 36 37, 37 রে যদি আর 7 পাঠ করা যায় 5 7 35 5.5 14 আর 5 কত? 19 19.5 হাত, গড় 20 হাত নানি। যদি আদাত যদি টান 20 হাত হয় তো 20 হাত লম্বা নানি টান ফেটিগু যদি আদাত এক মানুষের ফেট যদি তার হাতে আদাত হয় তো টান আদাত হইলে টান ফেটিগু কতখান হইল?
20 হাত নানি 20 হাত যদি আদম আলাইহিস সালামের ফেট হয় তে ভুল বানছে টাক থাকি তো আরো বড় নান কত বড় হাত নানি এই যদি জিবরিলে মারই না জায়গা রইবা নি কোনো অস্তিত্ব রইতো না তো গুছা উঠিছে ইবাই ভয় হয় বিয়া করছো ইবাই তুমি ইয়া রোজা রাখতাম রোজা তুমিও জানো না আর আমার ইয়া কই দিছো রোজা রাখতাম জিবরিলের কিতা করতে আর ডরাই গেছে জিবরিল আলাইহিস সালাম কইরা আমার গাম বাড়াই গেছে কি যে সময় লাল চৌকিগু হতো চৌকিগুর ভাড়া হইল 12 হাত আদম আলাইহিস সালামের চৌকর ফাঁস হইল 12 হাত তোমার তার মসজিদ আস্তা কানে 1 চৌক ইগু লাল হইলে কি অবস্থা হইব এনার অবস্থা রয়েছে নি কেন তাহলে জিবরিল আলাইহিস সালামে একবারে বাতাসের মাধ্যমে তাই আল্লাহর দরবারে গিয়া কইলে হে আল্লাহ যা বিপদি বলছিলাম আপনি কইছো তানে গিয়া কইতাম রোজা রাখতা আমি গিয়া কইছি আপনি রোজা রাখো রোজা কিতা তো আপনি আমারও কইছেন না তখন আমার এখন রোজা খারে কইতাম আমি যেগুলা কইতাম পারতাম না তখন আমারে হাসলা মারিয়া ও আল্লাহর জাতে তানে ফাশারা আল্লাহর ফাশার আল্লাহ ইশারা দিলাইলা ফি ফমিহি তান মুখর বাই আল্লাহ তান মুখ দি ইশারা দিলা কুদরতি নজরে ইশারা দিলা আর দিয়াবিল ইসমাম আর মুখগুর ইসমাম মানে উটরে বন্ধ করা ওই তো ইসমাম মানে উটরে বন্ধ করা আল্লাহ তান চেহারা মোবারকর বাই আঙ্গুল দি ইশারা দিলা আর দিয়া খইলা যাও আর খই উটগুন বন্ধ কইলি তা ও জিবরিল আমি আইছেন আইয়া হালে তানে কইছেন আল্লাহর যাতে তান চেহারা মুবারকর মায় ইশারা দিয়া উটকু বন্ধ করছেন গতিকে তুমিও তোমার উটকু বন্ধ করলি যায় ও আদম আলাইহিস সালামের লগে লগে তান তো উট বন্ধ করে লইছেন তখন উট বন্ধ করার পরে আর কোনটা ফড়া যাইব নি কোন চাই উট বন্ধ করে আল্লাহ একবার কইছে ফারমানি খাও বিসমিল্লাহির রহমানির ফারমানি কোনো একটা আওয়াজ তো বার করা যায় না ও তান মনে আইল যে যখন তাই আমার মুখ করে বন্ধ করছেন তাহলে নিশ্চয় আমার মুখকে খুলিবার তো একটা টাইম জিবরিল হইবা না আস্তা দিন অপেক্ষা করার পরে জিবরিল আইলে না বয়স্ক মানুষের পেটও বুক বেশি থাকে তো বয়স্ক মানুষের কতল বাদে দেখেন চাহ দেও আগর মানুষের কথা থামাক দেও তো চূড়া হে বেটি একুটি বাদ দে আমার দাদা বহুত পয়সা মারা গেছেন আমার মারে কি দেখেন বেটি একুটি বাদ দে বিয়ানে একবার খাইলা 10টার সময় খাইলা 11টা বেশ খাইতেও পারেন না গণ গণ খাইন ওলা হয়নি বয়স্ক মানুষের বেশি বয়স্ক মানুষের ই অত বয়সালা এক বেটা আদম আলাইহিস সালাম কত বড় এক ফুলপাঞ্জাব টাক তান ফেট কত বড় বুক লাগছে নানি কত বেদরনের আস্তা দিন যে সময় মুখ খুলিতে পারছেন না তখন ফেটর বুক আর তান সহ্য আর নি পানিও তো খাইতে পারেন না আল্লাহ আল্লাহ তো করতে পারেন না আল্লাহর ইবাদত তো করতে পারেন না বড় মুশকিলের মধ্যে হল না মন করল না বিকালে হয়তো জিবরিল আলাইহিস সালাম আইবা বিকালে যখন জিবরিল আলাইহিস সালাম আইলা না তখন রাত হয়ে গেল কি আন্ধারের মধ্যে তাই ঘুমাই গেলাম মনে করলাম আচ্ছা রাত আন্দাই রেছে আমি রাত ঘুমাইয়া খাটাই দিব রাত যখন উফাই গেল জিবরিলের কোনো খবর নাই পরের দিন আইল এখনো তার মুখ খোলার পারমিশন নাই বিতে বিতে খুব বেশি গুছা ওঠে কিন্তু প্রকাশ করবার ক্ষমতা নাই কারণ আল্লাহর হুকুম হইল মুখ বন্ধ করা এখন দেখে ওরে তাই কিচ্ছু কইতে পারতা নাই খালি গুছা ওঠে করার রাস্তা দিন অপেক্ষা করলা করার পথে এখনো জিবরিল আমিন নাই 2 দিন হয়ে গেছে কি সাধারণভাবে একজন মানুষের মুখ বন্ধ করা না খাওয়া এটা সাংঘাতিক কথা নানি কত বড় কষ্টের কথা নানি 2 দিন যখন হয়ে গেল জিবরিলের কোনো খবর নাই 3 নম্বর দিন আসর হয়ে গেছে গিয়া আবু জিবরিলের কোনো খবর নাই কত যে গুছা উঠিছে ইখান তো বাসা দিয়ে প্রকাশ করবার কোনো ক্ষমতা নাই আর ভাই ভুয়া দাঁড়ো বোয়াতে কইছে বেটি লইয়া যাইতাম কত বড় ঘটনা নি কত টেনশনের মধ্যে আছে একদিকে ভুয়া বত তার বেটি লাগে ইবা এর মুখ বন্ধ করে গেলে এখন আইন না খাইতামও হারিয়ান না আচ্ছা খাইতাম হারিয়ান না লগে লগে তো আল্লাহর নাম আমি এক নবীর নামগুলো তো লইতাম হারিয়ান না ই কত কষ্টের মধ্যে ভারলা অতা করতে করতে আসর নমাজের রক্ত হয়ে গেল গিয়া ইজা করিব হয়ে গেছে কি যখন ওই সময় জিবরিল আমিন আইসেন জিবরিল আমিন যখন আইসেন তখন দেন জিবরিল আমিন রে খইলি তেনানি ও জিবরিল অতদিন পরে তুমি কিতার লাগি আইলাই জিবরিল আমিন আইয়া ফাশারা এইভাবে তানা সারা বিশ্ববাবতি তান শাহাদাত আঙ্গুল দ্বারা জিবরিল আমিন আইয়া কইলা না মুখ লাড়িও না দেখো 3 দিন আসর বাদ হইয়াছে আবু মুখ লড়া নাই আইতেও জিবরিলে আন্দ্রা আইলেও তাই মাথি দিবা এর লাগে জিবরিল আইতেও তানে ইশারা দিলেছেন আশারা বিসাবাবাতি ও আঙ্গুল দি এই আঙ্গুলের নাম হইল গালির আঙ্গুল এগুলি গাইল দেওয়া হয় আর এখনকার জমানাতে এগুলোর নাম হইল শাহাদাত আমরা নবীজি আওয়ার আগে এগুলো সাব্বাবা হইতা
মানে আমরা কই নানি অগুদি কই নানি ফাললে শিকাই দিস, আমরা অগুদি কই নানি মানে গালি দেওয়া, তখন অগুদি কইতাম এর অর্থ হইলে ফাললে শিকাই দিস, এগুলো গালির আঙ্গুল। তখন আমরা নবীজি আইসেন তখন এগুলি শাহাদতর আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিছেন, ও আঙ্গুল দিয়ে কই নানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া হয় নানি, এলকু এগুলোর নাম হইলে শাহাদত আঙ্গুল। আর আগে এগুলোর নাম আসলো কিতা সাব্বাবা গালির আঙ্গুল। তখন ফাশারা জিবরিল আলাইহিস সালাম বিসাব্বাবাতি, জিবরিল আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুল দ্বারা সাব্বাবা আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে কইলা তোমার মাত কথার কোনো অধিকার নাই, তুমি নিষেধি চাও। তখন আদম আলাইহিস সালামে নিষেধি চাওয়া করলা, নিষেধি চাওয়া শুরু করলা। কিছু সময় পরে তাই হুনলা দেখালা আওরাতুন জামিলাতুন ফি বাবিল ইয়ামিন। আদম আলাইহিস সালামে কিছু সময় পরে শুনলা তখন ডাইনদারের দুয়ারে দি কোনো একটা জিনিসে কটকট করার লগে লগে ফানাজারা আদম আলাইহিস সালাম ইলা বাবিল ইয়ামিন, তখন তাই তলে দি থেকে মাথা উঠাইলা আর উঠাইয়া তাই ডাইনদারের দুয়ারে দি চাইলা, দেখলা দেখালা আওরাতুন জামিলাতুন, এক সুন্দর এক রমণী দরজায় হামাইতরা। আর আইলা ফা জালাসা, আইয়া তাই সামনে বই গেলা, আদম আলাইহিস সালামের সামনে আইয়া বই গেলা, গিয়া খার দ্বারা বইলা মা ইবনি, আমার ফুয়ার দ্বারা আইয়া এইজন রমণী সুন্দর এক রমণী আই বই গেলা। আর বড় লগে লগে আমারে কইলা ইয়া আদম আলাইহিস সালাম আনজিলনি, আল্লাহ আমি দুনিয়ার থেকে আমি আসমান থেকে নাজিল হইছি, আমি আল্লাহ আমারে নাজিল করছেন বিল হুকম যাওজিয়াতি ইলা ইবনিহি, তোমার ইলা ইবনিকা, তোমার ও ফুয়ার বেটিন তোর হক আদায় করবার লাগি আল্লাহ আমারে জান্নাত থেকে পাঠাইছেন। সুবহানাল্লাহ, এই জান্নাত থেকে আইছেন, জান্নাত থেকে পাঠাইছেন আল্লাহ আমারে তোমার ও ফুয়ার বিভিন্ন তোর হক আদায় করার লাগে। লগে লগে তান ফুয়ায় তান ডাইনে দি বাউদারি দি চাইলা, বাউদারও বইলা বাউদারি দি চাইলা। আর চাইয়া শুকুর আদায় করিয়া কইলা ইয়া আল্লাহ তোমার যতন আমি শুকুর আদায় করিয়ার, আমার বাবা তান ৭৫ জন ফুয়ারে বিবাহ দিছেন দুনিয়ার তান ফুড়িন দ্বারা, আমি তো এইখান জানি না আমার বাবার দোয়া অত কবুল তোমার দরবার, তুমি আমারে যে বিবি আনি দিলায় জান্নাত থেকে আনি দিলায়। আর বিবি জান্নাত থেকে পরে মুস কারাম্বরুর খুশবু বিবির শরীর থেকে বারণি শুরু হয়েছে। আর রাস্তা ঘরের মধ্যে এই মহক জারি গেছে, খালি খুশবু আর খুশবু ছাড়া কোনো জিনিস নাই। ওই সময় বিবি আওয়ার লগে লগে দেখলা বিবির তখন ভাবে তুলা মারছেন। আর যখন বিবি অন্তে গিয়ে আইছেন, অর্থাৎ যখন বিবি দেখালা আওরাতুন জমিলে তখন হামাইছেন, হামাইতে সময় তান আতর মধ্যে কোনো একটা জিনিসে আনছেন, গুড়িয়া ডাকিয়ে আনছেন, আনিয়া তান হৌরর সামনে তান বিবির তান স্বামীর সামনে আনিয়া থইছেন। যখন আদম আলাইহিস সালামে বিবি কথা কইলা আমি জান্নাত থেকে আমার আল্লাহ আমারে নাজিল করছেন তোমার ও ফুয়ার বিভিন্ন তোর হক আদায় করার লাগে, যখন এই কথা কইলা তখন বাপে ফুয়ার বউর ভাই চাইলা, ফুয়ায় তান বিবির ভাই চাইলা, বিবির লগে লগে এই তালিকানোর উপর ফর্দা ইকান হরাইলা। হরানির বাদে দেখা গেল অত্যন্ত বড় এক তাল লই আইছেন। আর যেখানে দুনিয়ার জমিন ও জন্নতুর যত ফসল আছে, বর্তমান দুনিয়ার যত ফসল আছে, সারা পৃথিবীর মধ্যে যত ধরনের ফসল আছে, সারা ফসল দ্বারা এই তালিকানে একবারে লিউরা তোলা কুনাকুনি হরিত মানে একবারে চাল দিব। আস্থা পৃথিবীত কত ধরনের ফল আছে কিন্তু জন্নতর ফল না নেই। ওই তালের মধ্যে তারা যদি জায়গা হয়ে যায় একটা একটা করিয়া, তো এই তাল ইকান কত বড় হইব। সুবহানাল্লাহ, ইকানোর খাও উদাহরণ দিতে পারবো নি। আর তাল ইকান দেন সমালতা এন ফেটিকে তো আগে কইলেছি না কত বড় ফুলবান যাও টাক না নেই বিষাদ। যদি ভাতারে ভাতারে বিষাদ হয় তাহলে মসজিদে ভাতটা পাইব নি। তালিকার কত বড় যায়নি সমালতা। ওখানে আনি সামনে তৈছেন 3 দিন কুর উপাস যাবে বেটার জিব্রাই আর জারেননি। তখন তাই বাড়াই দিছেন, খাইলেইটা ফসল আর দিলেইটা। ওই সময় মা ফালাইয়া আদম আলাইহিস সালাম জিবরিল ওলা যে খুদা মারছইন, ও আদম তুমি কিতা করডাই, তুমি কেন কিতার লাগে হাত দিলেইলাই। লগে লগে আদম আলাইহিস সালামে তান দোকান নিয়া তান বগলর তলে হারাই এইভাবে ধরলা। অর্থাৎ একটা শিয়াল সারা রাত তাই শিকার করে খাওয়ার করে পেট ভরি যায়, যখন তাই গরুর মধ্যে গিয়া তাই গাতার মধ্যে গিয়া হামায়, তখন ট্যাং ওখান আগে দিয়া হারায়, কারণ পেট বড়, হামাইতে সুবিধা হইব। আর যখন শিয়াল যখন রাত্রে বিকালে যখন বার হয় তখন পেট খালি থাকে, তাই ফুরুতি বাড়ি যায়। অর্থাৎ হিয়ালে যেভাবে তার ট্যাং রে নিয়া ওলা শুরু করলে এইভাবে আদমে হারাইয়া কইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমি আমার নফসের উপরে গুনাহ করে লইছি, ইয়া আল্লাহ আমি হাত বাড়াই দিছি খাওয়ার লাগি, পেটের বুক সহ্য করতে না করিয়া, ইয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দাও, নতুবা আমি বিপদে বনে গেলাম। রে আল্লাহ হইয়া তাই দোয়া করছেন, দোয়া হাত্তা বালাগাতিস শামস, হাত্তা বালাগাতিস শামস। ওই সময়
ভাত্তা ইজা গারাবাতি শামস ও দোয়া খান থাকতে থাকতে বেইলিকু গিয়ে ডুবে গেছে কি ফাশারা জিবরিল আলাইহিস সালাম বিসাব্বাদাতি ইলা সামার তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তান শাহাদাত আঙ্গুল দ্বারা ফলর তালর দিকে ইশারা দিয়া কইলা তুমি তেন খাও লগে লগে আদম আলাইহিস সালামে তালর উপরে যে একটা ফল আসলো এগুলো ডালিম বড় ডালিমর ফল ওগরে তান আল্লাহ মুরা মারলা মুরার লগে লগে দুই টুকরা হয়ে গেল এক টুকরা তান আতর মধ্যে লইলা লইয়া খাওয়া শুরু করলা সামনে ফোয়া বাত ফয়া খাওয়া শুরু করলা আর এক তিলে বাপ পোয়া দুজনে খাইতে খাইতে মুহূর্তের মধ্যে আস্তা তাল খাই লইলা যখন তাল খাওয়া শেষ হয়ে গেছে গিয়া তখন তান গুমর মধ্যে আইসে তন্দ্রাই গেছে এইভাবে তান ফাওরে এইভাবে করছেন এইভাবে খরিয়া হাত দিয়ে হাবোয়া বানাইছেন কোন নাম হাবোয়া বেশ খাইছেন না 3 দিন করে ফাঁস বেটা আদম আলাইহিস সালাম কত বড় এক তাল সমালছেন তখন টিফানি আই গেছে গিয়া ওলা হাবুয়া বানাইছেন আর বানাইয়া ওলা আস্তে আস্তে টিফানি শুরু করছেন ঘুম আই গেছে গিয়া ঘুম যখন আই গেছে কি তান ফুয়ালা আমাকে তান বিবির ইশারা দিলা আও আমরা কামরাত যাই তখন তান বিবির লিয়ে কামরাত গেলা গিয়া বাবার কিছু হইলা না বাবাই বুঝলাও না ঘুমো কামরাত যাওয়ার পরে তান মনের একটা আশা যে সেই আশা পূরণ করার লাগি তান বিবির শরীরের মধ্যে শাহাদাত আঙ্গুলের মধ্যে তান দরতা চাইলা যখন হাত বাড়াইলা তখন বিবির শরীর থেকে একটা গরম বাতাস তার নকুর গুড়ি গুড়ি হামানে শুরু হইল যখন নকুর গুড়ির মধ্যে থেকে বাতাস হামানে শুরু হয়ে গেল কি তার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ বেরোইল আল্লাহ 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 প্রত্যেক রুমে আঙ্গুলে আলোকভাবে হয় আল্লাহ আল্লাহ এগে আলোকভাবে হয় আল্লাহ আল্লাহ এগে আলোকভাবে হয় এগে আলোকভাবে হয় ফর আঙ্গুলে এক রুম থেকে আওয়াজ বেরোইল আল্লাহ আল্লাহ খানে আলোক কয় আল্লাহ আল্লাহ নাকে আলোক কয় আল্লাহ আল্লাহ বুড়ি আলোক কয় আল্লাহ আল্লাহ দিলে আলোক কয় আল্লাহ আল্লাহ প্রত্যেক রুমে রুমে থেকে আওয়াজ বেরোইল আল্লাহ আল্লাহ আর তার কলব থেকে আওয়াজ বেরোইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 9 দিন হয়ে গেছে কি জজবর হালত হয়ে গেছে কি বিবির খবর নাই আর তাই না খালি কইরা তার শরীরে খর আল্লাহ আল্লাহ আর দিল থেকে বেরোইল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ 9 দিন যখন হয়ে গেছে গিয়া ওই সময় হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গেছেন গিয়া কইলা আব্বাজান আপনি আপনার ফুরিন্তর লগে আপনার বিবাহ দিলাই আর আপনার শেষ ওয়ার্ডের জন্য তোরে হুরর লগে জন্ম দিলাই বিবাহ দিলাই যে হুর জন্য তোর নূর সেই নূর হুর কইলা নূরর সৃষ্টি নূরর লগে আপনার ফুয়ার বিবাহ দিলাই অন্ত তোমার ফুয়ায় যেমনে সুন্দর বেটি ভাইলা 9 দিন হয়ে গেছে একটা বার তো তোমার দ্বারা হইলা না আব্বাজান তোমার ভুয়া বড় জবর বদমাস কইয়া বিচার দিলা ভাবে লগে লগে দুঃখ প্রকাশ করিয়া কইল শীষ আমার ভুয়ায় তো বিয়া করবার লাগি পাগল হইয়া জমিন আমার টাই দিছে না এক লগে আমি 3 চিল্লা 120 দিন আল্লাহর দরবারে তওবা করছি আল্লাহ তওবা কবুল করছেন না আমার এই ফিয়ার বিবাহর লাগি আল্লাহ আমারে হুকুম নাজিল করছেন রোজা রাখবার লাগি 3 দিন আমি উপবাস কাটাইছি কাটাইয়া আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তার লাগি বেহেশত থেকে খুদে তার স্ত্রী বানাইয়া দিলা আর এখন আমারে বড় জবর ভাউরিল আমি বুড়া বেটার এখন ইয়াদ করে না গতিকে তুমি যাও আমার ফুয়ার দরজার সামনে গিয়ে কইও আসসালামু আলাইকা ইয়া আলামক আলামক তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আব্বা জানে তোমার তান ঘরের মধ্যে ইয়াদ ওড্ডা তুমি যাইতায় তখন শীশ আলাইহিস সালাম তখন লামকর ঘরের সামনে আইলা এই কইলা আসসালামু আলাইকা ইয়া আলামক কর লগে লগে তান জজবর হালত বন্ধ হয়ে গেল গিয়া তখন ঘর থেকে বারইলা বারানের পরে বাইয়ে কইলা ও ভাইজান তোমার থেকে বড় বেশরম মানুষ জমিনের মধ্যে নাই তোমার বিবি নাই তোমারে বিয়া দেবার কারণে তোমার আমরার বাবারে বড় জবর তুমি লান টান করলাই বড় জবর টান লগে দমখা তুমি করলাই আমার বাবায় 40 তোমার লাগি তওবা করলা আর 3 দিন লাগাতার তাই রোজা করলা এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়ার তান কোনো পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই এখন তুমি নূর এক বিবি ভাইলাই সুন্দর এক বিবি ভাইলাই তোমার বিবির শরীর থেকে খালি খুশবু আর খুশবু বাড়াইছে এই বিবি ভারাইয়া তুমি আব্বা জান কিভাবে ভারাইলাই তাই বড় জবর দুঃখিত হয়েছেন তাই কইলা ভাইজান আমার কোনো দোষ নাই আমি এই বিবিরে হওয়ার লগে লগে আমার শারীরিক সম্পর্ক করার লাগি আমি যখন কামরার মধ্যে আনলাম তার আঙ্গুলি ধরার লগে লগে আমার এই অবস্থা আইছে আজ তুমি আমি সালাম দেওয়ার কারণে আমার এই অবস্থা দূর হইছে না তোমার দূর হয় নাই এখন আমি যাই আর বাবার সামনে গেলা গিয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া
আব্বাজান আপনি আমার কাছে শীষ রে ফাটাইছো, ভাইজান রে ফাটাইছো, আমি নিমক খারাম হয়ে গেছি, আমি নিমক খারাম হই নাই। আমি তোমার এই ফুয়ার বউরে, তোমার এই বউরে লইয়া আমার বিবিরে লইয়া যখন কামরাত গেছি, তার আঙ্গুলির ধরার লগে লগে আমার এই অবস্থা হয়ে গেছে, এর লাগি আপনার সামনে আসতে পারি নাই। ওখান যখন ফরিয়াদ করনা, তখন বিবি কামরাত থেকে হইলে আমার জামাই যখন তার বাবার কাছে গেছেন, তাহলে আমারও বাবা আমারও শ্বশুর আমিও যাই, তখন তাই না আবার ডাইনদারের দুয়ারে দিকে হামাইয়া সামনে বইলা, তার স্বামীর দ্বারও বইলা, বড় লগে লগে আল্লাহ কুদরত থেকে ব্যস্ত থেকে আর এখান তাহালানি দিলেইলা, আর দেওয়ার পরে আবার খাওয়া শুরু করলা। বাপ আর ফুয়ায় এক তুলে খাই লইলা, আবার সেই অবস্থা হইল, বাবা ঘুমাই গেলা গিয়া। আর সেই আলাইসালাম তান বিবির লিয়ে কামরাত গেলা, যাওয়ার পরে আবার শরীরের মধ্যে শইলা, শোয়ার লগে লগে আবার তখন শরীরের মধ্যে জারি হয়ে গেল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মাতো না আল্লাহর নাম লইতে তো হইতে না লোকে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর তান কলব থেকে আওয়াজ বেরোইল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আবার 9 দিন গেল, তান আরফ ইদ্রিস আলাইহিস সালাম গেলা গিয়া কইলা আব্বাজান ভাইজানে গিয়া বাইরে আনলা, এর পরে তো আবার হে গেল গিয়া, আবার 9 দিন হয়ে গেল কি, বলে যাও তুমিও গিয়া আমার পরে আমার সালাম জানাইও, আসসালামু আলাইকা ইয়া লামুক কইও, আর কইও আমি তানে ইয়াদ করি। আর আবার গিয়ে যখন ইদ্রিস আলাইহিস সালামে তানে ডাক দিলা, ডাক দেওয়ার লগে লগে তান জজবর হালত ছুটিল, তাই না আবার বাবার সামনে আইয়া ফরিয়াদ হইলা। আর খোয়ার লগে লগে আবার বিবি হয়ে গেলা, আবার ডাইন ধরে দিয়ে হামাইলা, আবার সেই অবস্থা হয়ে গেল, আবার তারা দুইজনে খাইলা। আর খাওয়ার পরে আবার কামরাত গেলা, আবার সেই অবস্থা হয়ে গেল কি। এই নম্বর বার খাওয়ার পরে তখন আরো 9 দিন গেল কি, 9 দিন যাওয়ার পরে আবার বাদর ফিরে আইলা। আওয়ার পরে যখন এই তালিকান 4 নম্বর বার আইলা, তালিকান আওয়ার লগে লগে ডালিম রে 2 বাট করলা। একবার আদম আলাইহিস সালামে খাওয়া শুরু করলা, একবার তান ভলা বকে খাইতরা। তান বিবি বেহেশতর নূর, নূর ওগুলোর তো খাওয়ার, হুর ওগুলোর তো খাওয়ার কোনো প্রয়োজন নাই, বেহেশতর মানুষের হুর ওগুলোর খাওয়ার কোনো প্রয়োজন নাই। লাগি তাই দ্বারা বইছেন। আর তান স্বামী যখন ডালিম রে 2 টুকরা করছেন, করার লগে কয়েকটা ডালিমরে দানা আইয়া তান বিবির কুলোর মধ্যে পড়ে গেছে গিয়া, তখন বিলি কুবলের মধ্যেই দানা গুলো লইছেন, কোনোদিন তো ডালিম খাইছেন না, তখন তান হাতের মধ্যে ওলা লইছেন। আর লইয়া মলি মলি সাইতরা কিতা জিনিস, আমার হৌরেও দেখি খাইন, আমার স্বামীও দেখি খাইন, ওলা কত বিল চাইতে চাইতে আখটা তান মুখের মধ্যে দিলাইছেন। আর দেওয়ার লগে লগে এই ফুলের মজা তান মুখের মধ্যে লাগি গেছে কি, মানবিক চেতনা তান শরীরের মধ্যে আই গেছে কি। এখন ই ফিরা বাপে ভয়ার ফোয়ার বউয়ে 3 জনে তালকান শেষ করছেন, পিঠে খাইলিছেন না নি ফিরা। খাওয়ার পরে যখন আদম আলাইহিস সালাম টিফানির মধ্যে লাগিয়েছেন, তন্দ্রা আই গেছে কি, তখন তান ফুয়ায় তান বিবির ইশারা দিয়ে কইলা চলো কামরার মধ্যে যাই, আমরার বহুত আশা ভরসা আছে। ইবিরা যখন কামরার মধ্যে গেলা, যাওয়ার লগে লগে যখন বিবির শরীরের মধ্যে হাত দিলা, আগর পজিশন নাই, কারণ আগে আইন ফরিস্তা আসলা, বেহেশতর হুর আসলা, এই দানাই গুণ খাওয়ার কারণে মানবিক চেতনা তান শরীরের মধ্যে আই গেছে কি। তখন আই গেছে কি, তখন তার শারীরিক সম্পর্ক হইল, 1 দিন হইল, 2 দিন হইল, 3 দিন যখন ফুরা হয়ে গেছে কি, 2.5 দিন হইয়া যখন 3 নম্বর রাইত আই যার, ওই সময় আদম আলাইহিস সালামে তান বিবিরে কইলা, ও বিবি জান, তোমার আমার শারীরিক সম্পর্ক হওয়ার কারণে শরীরের মধ্যে অস্বাভাবিক ভাব হয়ে গেছে কি। তখন তো গোসল ফর যখন হুকুমত বাড়াইছে না, অস্বাভাবিক এক ভাব হয়ে গেছে কি। এখন কিতা করতাম, বাবার সামনে যদি যাইতে হয়, তাইলে আমরা শরীরের যে কি অবস্থা একটা করে, এই অবস্থায় গেলে তো বাবার সামনে যাওয়া যাইতো নাই। প্রথম দিনও তাই হইছেন, কোনো এক ব্যবস্থা করো, ইনো তো ব্যবস্থা করার কোনো লাইন নাই। এই কারণে এই পজিশন তো শরীয়তে এখন পর্যন্ত যে এইভাবে শারীরিক মিলন হইলে শরীর না পাক হয়ে যায়, গোসল করতে লাগে, এই হুকুম এখন পর্যন্ত আসে নাই। 2 নম্বর গিয়া যখন 3 নম্বর দিন আই গেল গিয়া, তখন বিবি কইলা, ও আমার স্বামী, ও লামক খালকে তো আমার হৌর বেটা তোমার বাবার সামনে যাইতে লাগবো, না গেলে হইতো না বলে আচ্ছা খালকুর দিন আও। রাইত আদম আলাইহিস সালামে খাবে দেখলা, এই 2 দিন রাইত আদম আলাইহিস সালামে খাবে দেখলা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে এই কইরা, ও আদম তুমি তইলে আমরার বাবা সন্দেহ নাই, আখের তুমি যখন আরশে আজিমের মধ্যে চাইছিলা,
তখন তুমি দেখছিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে আজিমের নিচে লেখা আছে। তুমি বারবার চাইছো, চাই আল্লাহর দরবারে ফরিয়াদ করছো, কইছো আয় আল্লাহ আমারে তুমি নবী বানাইয়া জমিনের মধ্যে ফাটাইলাই, এখন আরশে আজিমের চলে নাম দেখিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম আছে। এই মুহাম্মদ আল্লাহর রাসূল ইনখে বলে আদম এই নিলা আখরি নবী শেষ জমানার মধ্যে আইবা, তোমার আওলাদগুলোর মধ্যে শ্রেষ্ঠ আওলাদ আইবা, নবীগুলোর মধ্যে শ্রেষ্ঠ নবী হইবা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইবা, মুবল্লিগের মধ্যে শ্রেষ্ঠ মুবল্লিগ হইবা, দাঈর মধ্যে শ্রেষ্ঠ দাঈ হইবা, মুজাহিদের মধ্যে শ্রেষ্ঠ মুজাহিদ হইবা, আকিলের মধ্যে শ্রেষ্ঠ আকলমন্দ হইবা, বালিগের মধ্যে শ্রেষ্ঠ বালিগ হইবা, লায়েক নেক মানুষ হইবা। এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই যখন তুমি বারবার আল্লাহর দরবারে প্রশ্ন করিসলাই, আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আমি এইতে সময় যে গেইটের প্রয়োজন সেই গেইটই গই তৈয়ার হয়ে গেছে কি তোমার ভুয়া আর তোমার ভুয়ার বিবির মিলন ঘটে গেছে কি এর লাগি তোমারে আমি খুশখবরি জানাই। আর দুইও দিন আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর হিসাবে আদমের সামনে গেছেন, গিয়া তান দেখা দিয়ে আদমরে কই দিছেন। আদম আলাইহিস সালামের লগে লগে দোয়া করছেন, আয় আল্লাহ আপনার যতর শুকর আদায় করি আর যে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আওলাদের মধ্যে একজন হইবা, শ্রেষ্ঠ নবী হইবে, কিন্তু আমি জানি না, এখন তো আমি প্রকাশ্যে জানি লইলাম রে বা আল্লাহ কই আস্তারায় দোয়া করডা। এদিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের জিবরিল তুমি আদম আর তানফুয়াল আমকর গরর মাঝখানো অর্থাৎ আধা রাত পরে গরর মাঝখানো একটা জুরি কুদ নীল এক জুরি হইতো, এই নালাই গইব 70 গজ নীল নালা হইব, আর এইদিকে 1 গজ হইব, তুমি একটা নীল একটা নালা খুদিলাও। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা লইয়া এক রাত আধা রাত করে ভিতরে নালাই খুদি লইলা, 70,000 ফেরেশতা লইয়া নামলা, মুহূর্তের মধ্যে নালা খুদি লইলা। আল্লাহ রাত ফেরেশতারে কইলা তুমি রহমতের বারিশ বর্ষণ করো, তাত মেঘ দেওয়া শুরু করো। রাতে মেঘ ফেলাইলা, লগে লগে মেঘে ফানিয়ে পড়ি গেল গিয়া। তাহাজ্জুদ রাখ কেন লামক আলাইহিস সালামের বিবি তানে কইলা, ও স্বামী আন্দাইর বাবার দরবারে যাই গিয়া, দিনও তো আপনার শরীরে অস্বাভাবিক পজিশন হয়ে যায়। তখন তান বিবিরে দর্শন, জামাইয়ে তান বউরে দর্শন, বউয়ে তান জামাইরে দর্শন, বিবিয়ে স্বামী বিবিরে দর্শন, আর দরিয়া রওনা দিছেন বাবার ঘরে যাওয়ার লাগি। এই ঘরের মাঝখানে দেরাই তত লম্বা একটা নালা কুদা হইছে, আর ফানিয়ে বড়াই কত তোর জ্ঞানের মধ্যে নাই। তখন তারা বার হইছেন আস্তে আস্তে হাঁটি হাঁটি যাইতরা, নালার সামনে যখন আফাও বাড়াইছেন যুগ পুত্তি দিয়ে যখন বুড়ি গেছেন, লগে লগে বুড়ি গেছেন, বুড়ার লগে লগে আবার তারা বাইয়া তারা উঠি গেছেন, উঠিয়া হবারও গেছেন বাবার ঘরের দ্বারর তারা গেছেন কি, উঠার লগে লগে তারা ফানির মধ্যে কাপড়ের মধ্যে জাড়া দিছেন, জাড়া দেওয়ার লগে লগে তার কাপড় শুকাই গেছে কি। তখন বাবার দরবারে গেছেন, বাবাই কইতরা ও আলামক আমি অপেক্ষা করি আর 2 দিন আগ থেকে তোমার তার লগে দেখা করতাম। আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দাইতে যে সমস্ত উপকরণের প্রয়োজন, যে সমস্ত ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে এখন ফুরা হয়ে গেছে কি, এর লাগে তোমার তার লাগে মোলাকাত করতাম। হইয়া 10 জন দেতা তাই না গইয়া নিছেন, ইস্তেকবাল করিয়া নিয়ে সামনে বয়াইছেন। বয়ানির লগে লগে তান বিবিয়ে রামক আলাইহিস সালামের বিবিয়ে জান্নাতের দিকে তাকাইছেন, লগে লগে তাল এখানানি দেওয়া হইছে, এই ফলর তাল। তখন তারা 3 জনে খাই লইছেন, সকালে খাইছেন। এর লাগি এই সকালে যেদিন খাওয়া হয়েছে এই দিন হইল ঈদের ফর্মুলা বানানি হয়েছে, অর্থাৎ 3 দিন 3 বার তাইন ফুয়ার লগে ফল খাইছেন। 9 দিন করিয়া 3 নং 27, আর 3 নম্বর বার দেওয়ার পরে তারা 2 জনের শারীরিক মিলন হয়ে গেছে গিয়া। 3 দিন বাদে তারা আইসেন 27 আর দিন 30 দিনও ঈদ হয়নি, আর 27 দিনও লাইলাতুল কদর হয়নি। ও তখন বনছে কখন আদম আলাইহিস সালামের ফুয়ার জমানাত। এরপরে বনার পরে যখন আসতে আইছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আইছেন, আওয়ার পরে জিবরিল আমিনে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মানুষ সকল যারা আল্লাহর যতর উপরে ঈমান আনছো, কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা নাযিল করা হইছে, ফরজ করা হইছে।
হইছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যারা তোমাদের আগর মানুষের উপরে রোজা ফরজ করা হইছে লাআল্লাকুম তাত্তাকুন তাইলে তুমি দেন আল্লাহর ফরমাবরদারির মধ্যে আই যাও লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ডরানোওয়ালা বনি যাও লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর লগে সম্পর্ক করনেওয়ালা বনি যাও তাইলে আগর নবী হকলের রোজারে ফরজ হইছে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে রোজা হওয়া শুরু হইছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত রোজার ফর্মুলা দেওয়া হইছে তাইলে রোজাওয়ালা এক ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইছেন কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আইছেন আইতে যে উপকরণের প্রয়োজন তান বাবা আর তান মা আদম আলাইহিস সালামের ফল লামক আর আওলাদগুলোর মধ্যে কি নবী হইছেন এতু শালেম লামক আর আওলার মধ্যে একজন নবীজির ফয়দাদার মধ্যে একজন এতু শালেম যখন জন্ম হইছে তখন এতু শালিমের জন্ম হইছে বাবার মা থেকে বাবা হইলা মাটি আদম আলাইহিস সালামের ফল আমক আর মা হইলা নূর বেহেশত হর আধে খান নূর আর আধে খান মাটি এই আধে খান নূর আর মাটির মিশ্রণে এতু শালাম আইছেন আর তান থাকি তান নসল ধরি হযরত আব্দুল্লাহ আইছেন আধা নূর আর আধা মাটি আর এর বাদে আব্দুল্লাহর ঘর থেকে আইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধে খান তান শরীরের মাটি আর আধে খান তান নূর তাই খালি নূর হইলে হইতো না আর তানে বছর হইলে হইতো না কারণ তান শরীর গোটন বনতে সময় তান বাবা তান পূর্বপুরুষ যাইন তাই নিলা মাটি আদম আলাইহিস সালামের ফল আমক তাই তো মাটির সৃষ্টি আর তার মা যাইন সেই নইলা বেহস্তরে হোর হইল নূরের সৃষ্টি তাইলে মা যদি নূর হইন আর বাপ যদি মাটি হইন বাপ আর মার মিশ্রণে যদি আওলাদ হইয়া দেবেন সেই আওলাদ যাই নইবা তান আধা শরীর হইব আধা তান মাটি এর লাগি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নূর হওয়া যাইতো না খালি যদি নূর হও তাহলে বোল আর খালি যদি মাটি তাহলে বল তো নূর আর মাটির মিশ্রণ আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইলে এই রোজা যখন আইছে এই রোজারে আল্লাহর যাতে আদম আলাইহিস সালাম আওলাদর আদম আলাইহিস সালামের ফুয়ার বিবাহের কারণে রোজারে আর ছয় অর্থাৎ রোজা এক ইবাদত যে ইবাদতের সম্পর্ক থাকে আল্লাহর লগে গোলামের কারণ রোজার মধ্যে মানুষে খায় না আল্লাহর তাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর লগে এক সিফতে মানুষ মিলি যায় কারণ আল্লাহ খানি নাই রোজাদার সারা দিনের মধ্যে খানি খায় না এর লাগে রোজার লগে আল্লাহর তাদের মিল আছে অর্থাৎ গোলামের লগে বন্দার মিল আছে এর লাগে রোজারে কইছে সৌমুলি রোজা হইলো আমার লাগি ওয়ানা আনা উজিয়া বিহি আমি তার প্রতিদান দেই আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি রোজা হইলো আমার লাগে আর তাতে তার প্রতিফল হইলো আমি আমারে তারে নিজরে দিলাই অর্থাৎ গোলাম রে আমি আমারে অর্পণ করিলাই অর্থাৎ কোনো মানুষে যদি রোজা রাখে তাহলে তার প্রত্যেক কাজের জিম্মাদার আল্লাহ নিজে বনি যায় কারণ আল্লাহ কইছে সৌমুলি রোজা আমার লাগি ওয়া আনা উজিয়া বিহি আমি তার প্রতিফল দেই আর প্রতিফল কোন জিনিস দিতাম অর্থাৎ আমি আমারে দিলাই আর আমি যখন আমারে দিলাই গোলামের কাছে অর্পণ করিলাই তখন গোলামের খাওয়ার যখন প্রয়োজন হয় তার খোঁজার কোনো প্রয়োজন নাই আমি ব্যবস্থা করে দিলাই গোলামের ঘুমের প্রয়োজন আমি ব্যবস্থা করে দিলাই গোলামের কোনো মুসিবতর আইছে মুসিবত হেফাজতের কোনো প্রয়োজন নাই আমি নিজে হেফাজত করিয়া দিলাই রোজা ও ইবাদত যে ইবাদত দ্বারা আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইছেন আওয়ার পরে তার উপরে যে কোরআনে কারীম দেওয়া হইছে ইগা হইলো পাক আর পবিত্র কারণ তান নুতফা যেগুলা তান পূর্বপুরুষ শরীরের মধ্যে জন্নতর নুতফা শরীক জন্নতর পানি শরীক এর লাগি আল্লাহর নবী জেলা পাক তান শরীর পাক তান জিসিম পাক তান খতাগুলা অর্থাৎ তান কোনো শরীরের মধ্যে কোনো দুই নম্বরই কোনো জিনিস নাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কই দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার লিয়াগফিরা লাকাল্লাহ তানে মাফ করে দিলাইছেন তোমারে মাফ করে দিলাইছেন মা তাকাদ্দামা মিন যামবিকা অর্থাৎ আমরা নবীদের আগেও কোনো গুনাহ নাই বাদেও কোনো গুনাহ নাই লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আগেও কোনো গুনাহ নাই বাদেও কোনো গুনাহ নাই আগে কোনো গুনাহ নাই কেন বুঝলাম কারণ তাই নূর আর বশরের মিশ্রণ বাদে কোনো গুনাহ হইতো না কিতার লাগি মানুষ হিসাবে হইতে লাগে বলে না না আল্লাহর যাতে তান জিম্মাদারি লইলিছেন তান একবারে শরীর গঠন হইতে যে পানি সেই পানির এতে জন্য তানি শরীক করে দিয়েছেন আর জন্নতর অংশ যে
পানির মধ্যে শরিক রইব সেই অংশের মধ্যে কোনো ধরনের সোসাইটো নাই, এর লাগি জান্নাত শরিক করে দিছেন। এর বাদে কোরআনে করিম দিয়া কইছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের মধ্যে সন্দেহ না হওয়ার কারণ হইল কিতাব জান উপরে নাজিল হইছেন তান উপরে কোনো সন্দেহ নাই, কারণ তান কোনো গুনাহ নাই, তার মধ্যে কোনো চুরির আলামত নাই, মিসামাত নাই, তার মধ্যে অন্য কোনো ধরনের শরীয়ত খেলাফ নাই। এগুলো জিম্মাদারি আল্লাহ যখন লইছেন, তারে যখন পাক আর সাফ তখন তার উমুর আসলিয়াত থেকে অর্থাৎ তার আসল থেকে আর তার ফুরুর মধ্যে অর্থাৎ উসুল আর ফুরু তান উসুলের দিকে যদি দেখা যায় তান বাপ আব্দুল্লাহ আদা নূর আর আদা মাটি, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আদা মাটি আদা নূর, আব্দে মনাফ আদে মাটি আদা নূর, কুসাই আদা মাটি আদা নূর, কালাব আদা মাটি আদা নূর, কালাব ইবনে জুফ, এইভাবে নবীজির পূর্বপুরুষ যদি আনানি যায় তাহলে এই সিলসিলার যত বাপ সকল আছেন সারার মধ্যে আদা নূরের অংশ আছে, আদা মাটির অংশ আছে। এই যদি অংশ থেকে আমরা নবীজি আইন তাহলে শরীরের মধ্যে আদা নূর আছে, আদা মাটি আছে। যে শরীরের মধ্যে আদা নূর আছে সেই নূরে মাটির অটোমেটিক জজ ভরিলায়, এই শরীরের মধ্যে কোনো গুনার কাজ আমি লইতে পারে না, এর লাগি পাক। আর এই পাক জাতর মধ্যে যে কোরআনে করিম দিছেন এখানের মধ্যে আল্লাহর যাতে হইয়া দিছেন কোনো সন্দেহ নাই। আর হইয়া আল্লাহ নিজে জিম্মা লই লিছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নিশ্চয় আমরা নাযালনা যিকরা কোরআনে করিম আমি আল্লাহ নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর এখানের হেফাজতের জিম্মাদার আমি লই লইছি। যদি আল্লাহ 104 খান কিতাব জমিনের মধ্যে নাজিল করছেন সারার জিম্মাদারি দিয়েছেন, যার উপরে নাজিল করছেন তারে জিম্মাদার বানাইয়া দিয়েছেন। কিন্তু আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে কোরআনে কারীম নাজিল করছেন এখানের জিম্মাদার আল্লাহ নিজে লই লইছেন। লইয়া যখন কইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এর বাদে নবীজি আল্লাহর যাতে হুকুম ফরমাইছেন নবীজিরে তোমার উম্মতরে হইয়া দেও কুল তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুল আই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যত জায়গার মধ্যে কুল ব্যবহার করছেন কুলের অর্থ হইল আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতরে খাও। আর এই কুল দি নবীজি খাস নাই, অর্থাৎ ওই কোরআনে কারীমের তালিম কিয়ামত পর্যন্ত যারা দিয়া আইব সারারে কুলের মধ্যে শামিল করে লইছেন। কুল তাআলাও অর্থাৎ আমার নাইবি নকলে তোমার সামনে যখন যাইবা তখন তারা গিয়া কইবা কুল খাও বলে আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খাও কুল, অর্থাৎ আমি এখন তোর হইয়া কুল। এই আমিও সেই কুলের মধ্যে হামাই গেছি কি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যারা দিনের দাওয়াত দিয়া আইবা এই কুলের মধ্যে সারা হামাই গেছেন, খালি নবীজি খাস নাই। গতিকে তুমি কইয়া দেও কুল তাআলাও তুমি দেন আও, নবীজি তার উম্মত রে কইছেন তাআলাও তুমি দেন আও আতলু আমি তোমার তান্ডে হড়িয়ে হনাইমু আতলু মা হারাম রাব্বুকুম কোন জিনিস তোমার তান আল্লাহ তোমার তান লাগি শরী হারাম করিয়া দিছেন আমি তোমার তান্ডে কইয়া দিমু আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি দেন আল্লাহর জাতর লগে কোনো জিনিস শরীক করিও না, আল্লাহর সিফাতর লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার তান মা বাবার লগে ভালো ব্যবহার করো। আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইছেন কুল তাআলাউ আতলু কুল উহিয়া কুল আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক জায়গার মধ্যে কইছেন আল্লাহ আবার কইয়া দিছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউ, আমি এই কোরআনে কারীম রে নাজিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ফাত্তাবিউ তুমি দেন তারে অনুকরণ করো লাআল্লাকুম তুরহামুন। অন্য জায়গার মধ্যে আল্লাহ কইয়া দিছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি তোমার তার সামনে যে জিনিস লইয়া আইছি ওয়া মা আমার রাসূলে যে জিনিস লইয়া আইছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু তুমি দিন তারে লইলাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর দেখুন নবী যে নিষেধ করে দিছেন ও গুতিন তুমি দিন আমল করিও না। অন্য জায়গাত নবী যে কইদরা তোমার তার সামনে তারাকতু ফিকুম আমরাইন, তোমার তার সামনে আমি দুই জিনিস লইয়া আইছি ছাড়িয়া আইছি মা তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুই জিনিস যদি তুমি
দিন মজবুত করে ধরিলাও তাইলে তুমি দিন কোনো দিন গুমরা হইতে না এলাম তাজিদলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি কিতাবুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর রাসূল তাইলে এই দুনিয়ার জমিনও আমরার পরে যদি আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ আমরা কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস